আপনি কখনো তাহাজ্জুদে লুটিয়ে পড়ে দেখেছেন সুখ কাকে বলে? আপনি কখনো 2 ঘন্টা একাধারে কোরআন তেলাওয়াত করে দেখেছেন সুখ কাকে বলে? আপনি কখনো আল্লাহর সামনে দুহাত তুলে কেঁদে বলেছেন সুখ কাকে বলে? কেঁদে আপনি কি কোনোদিন দেখেছেন যে সুখ কি? সুখ কি ম্যাটেরিয়াল পজিশনের মধ্যে আছে, নাকি সুখ যিনি আপনার অন্তরের মালিক? সুখ তো এটা শরীরের কোনো জিনিস না। এসির মধ্যে থাকলে যে আপনি সুখে থাকবেন, নট নেসেসারিলি। আপনি যদি সিংহাসনের মধ্যেও থাকেন, মোস্ট পাওয়ারফুল, প্রচন্ড ক্ষমতা ধরে, তারপরে যে আপনি সুখী, এটা কে বলবে? যদি তাই হতো তাহলে তো ফেরাউনই সবচেয়ে বেশি সুখী থাকতো। প্রিয় ভাইরা বোনেরা, আপনার ইবাদতের মাত্রা কত বেশি, এটার দিকে আল্লাহ তাআলা তাকান না। সাহাবায়ে কেরামদের ইবাদত, আমরা তো রাসূলের ইবাদতগুলি করি, তিনি আমাদের চেয়ে বেশি ইবাদত করেছেন বটে, কিন্তু তার ইবাদত এবং আমাদের ইবাদতের মধ্যে মৌলিক পার্থক্য তো কোয়ালিটিগত। সাহাবায়ে কেরাম ইবাদতের মধ্যে আমাদের ইবাদতের মৌলিক পার্থক্য তো কোয়ালিটিগত। তারা নামাজে দাঁড়ালে তাদের শরীরে যদি তীর বিদ্ধ হতো, এগুলো খোলা হতো, তারপরে তারা উপলব্ধি করতে পারতেন না। আর আমরা 2 রাকাত নামাজের প্রথম রাকাতে কি পড়ি, সেটাই দ্বিতীয় রাকাতে আমাদের মনে থাকে না। আপনি সুখ পাবেন কোত্থেকে, প্রশান্তি পাবেন কোত্থেকে? মানে আমাদের মৌলিক সমস্যা হলো যে আমরা তো পারপাস বুঝি না, কেন আছি, কি উদ্দেশ্যে আছি। আপনি যখন ঘর থেকে নামেন তখন আপনি কি উদ্দেশ্যে নেমেছেন বলেন? আপনি যদি ওই উদ্দেশ্যে, আপনি যখন নামাজে যান, মসজিদে যান, তখন যদি আপনার এই অবস্থা থাকে যে আমি আমার রবকে স্মরণ করতে যাচ্ছি, কেন 5 ওয়াক্ত নামাজ তিনি আমাদের জন্য ফরজ করেছেন? কেন আপনার রাসূল এই কথা কি বলেন নাই? ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার অন্তরের শান্তি, আমার চোখের প্রশান্তি নামাজের মধ্যে আছে। তার মনটা যখন খারাপ হয়ে যেত, তখন তিনি কি বেলালকে বলতেন না যে বেলাল তুমি নামাজের ব্যবস্থা করো, আরিহনা বিহা, আকিমিস সালাত আরিহনা বিহা, না বেলাল তুমি নামাজের ব্যবস্থা করো, আমার অন্তরটা একটু শান্ত করা দরকার। আল্লাহ কি তার রাসূলকে বলেন নাই যে আপনি জানেন ওয়ালাকাদ ইয়ালামু ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিসমি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমি জানি ওদের কথা আপনার মনটা খুব খারাপ করে দেয়, ওদের কথা আপনার অন্তরকে খারাপ করে দিয়েছে, আপনার মনটা খারাপ করে দিয়েছে। এই কারণে আপনি নামাজে দাঁড়িয়ে যান, আপনি আমার তাসবিহ পড়ুন, এবং এর কারণে আপনার অন্তর ভালো হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমুল হুজুন, যেটি তার জন্য দুঃখের বছর, ইয়ার অফ স্যাডনেস, সেই ইয়ার অফ স্যাডনেস আল্লাহ তাআলা তাকে তার সাক্ষাতে নিয়ে গিয়েছেন। গিফট দিয়েছেন কি? গিফট দিয়েছেন কি? সালাত। তার মানে সালাতের মধ্যে প্রশান্তি আছে, আপনি কষ্ট দুঃখ সব ভুলে যাবেন নামাজের জন্য। 5 বার আপনার রব তিনি আপনাকে ডেকে নেন তার সাক্ষাতে, আপনি তার স্মরণ করলে আপনার সকল কষ্ট দূর হয়ে যায়।